আমাদের মনে কখনো এই প্রশ্নটা কি আসে না যে ভগবান শিব তার গলায় বাসুকীনাগকে ঝুলিয়ে রেখেছেন এবং তিনি যার উপরে সাহারি করেন সেই নন্দী মহারাজ একটা ষাঁড়। এমনকি মাতা পার্বতী কখনো বিভিন্ন রূপে, বিভিন্ন বাহন রূপে বিভিন্ন পশুকে নিয়েছেন, যেমন কখনো সিংহ, কখনো বাঘ, কখনো বিছে, কখনো শিয়াল। এমনকি তাদের বড় পুত্র কার্তিক তিনিও বাহন রূপে ময়ূরকে নিয়েছেন এবং তার ছোট পুত্র গণেশ বাহন রূপে ইঁদুরকে নিয়েছে। তাহলে এই প্রশ্নটা কখনো কি আমাদের মাথায় আসে না? আমরা যদি জীববৈচিত্র্যের দিকে খেয়াল রাখি তাহলে জীববৈচিত্র্যে কিন্তু এরা একে অপরের খাদক, এরা কিন্তু একজন অপরজনকে খেয়েই বেঁচে থাকে, জীবন ধারণ করে। কিন্তু এখানে শিবের পরিবারে এরা একই সঙ্গে বসবাস করছে কতটা শান্তিতে, মিলেমিশে, কারোর সঙ্গে কারো বিভেদ নেই, কোনো গণ্ডগোল নেই। অ্যাকচুয়ালি আমাদের ভগবান শিব তার পরিবার দ্বারা আমাদের বোঝাতে চেয়েছেন বা বোঝানোর জন্যই তিনি হয়তোবা এই সৃষ্টিটা করেছেন বা এইভাবে জীববৈচিত্র্যকে তারই পরিবারের মাধ্যমে সমাহিত করে রেখেছেন। যে আমরা এই যে নিজেদের মধ্যে ভাবি যে আমি বাঙালি হিন্দু, ও মারাঠি হিন্দু, ও পাঞ্জাবি হিন্দু, ও হচ্ছে রাজস্থানী হিন্দু, বা ও যাদব গোষ্ঠী, ও ঠাকুর গোষ্ঠী, ও মুখার্জি ব্রাহ্মণ, আমি শূদ্র, ও নমশূদ্র, এর সঙ্গে আমার মিশবে না, ও আলাদা, সে আলাদা, এইগুলো না। অ্যাকচুয়ালি আমরা যদি ওই জীববৈচিত্র্য শিবের ফ্যামিলির দিকে তাকিয়ে দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে ওদের মতোই আমরাও বিভিন্ন রূপে বা বিভিন্ন গোষ্ঠীতে যদিও বা থেকে থাকি, আমরা কিন্তু ওই শিব বা ওই পার্বতীরই সন্তান। আমরা কিন্তু সেই শেষে মা পার্বতী এবং বাবা শিবেরই সন্তান। তাহলে আমরা নিজেদের মধ্যে কেন বিভেদ বাড়াচ্ছি? নিজেদের ভিতর কেন এত দাঙ্গা, এত রাহাজানি, নিজেদের হিংসা কেন করছি? আমাদের এক হতে হবে, হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দুত্ব জোট গঠন করতে হবে এবং হিন্দুত্বের ওপর যদি কোনো কেউ আঙুল তোলে সেই আঙুল ভেঙে দিতে হবে একজোট হয়ে। তাই তো আমরা সবাই বলবো হিন্দুত্ব একজোট হও, জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।